এখন পাকা পাকা আমের সিজন, মজার মজার আম, খুবই ভালো লাগে আম খেতে, খুবই মজা। তো এই আমের দিনে অনেক রকমের নাস্তা বানানো যায়, যেমন আমি তালের পিঠা খাই, সেরকম এই আম দিয়ে, পাকা আম দিয়ে বানাই। তো আজকে আমি একটা তেলের পিঠা বানাবো, সেই জন্য আগে আমটা আমি ছুলে নিব। তা যখন পাকা এভাবে আমি ছুলে নিব। সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি সুন্দর করে হাতটা দিয়ে কচলিয়ে আমের রসটা, মাংসটা বের করে নিব। দেখেন আমের পালটা আমি এইভাবে ব্লেন্ডারে করে স্মুথ করে নিয়েছি। তো এবার আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমের পালটা আমি এখানে ঢেলে দিব সুন্দর করে। ঢেলে চিনি দিয়ে দিব আমি পরিমাণ মতন। চিনিটা আপনাদের আন্দাজ মতন আপনারা দিবেন, কারণ অনেকে মিষ্টি বেশি খান, অনেকে কম খান। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ডিম। এবার আমি এটা আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিব। ভালো করে আগে আমের সাথে আমি মিশিয়ে নিব। তারপর আমি পানি আমার কতটুকু লাগে আমি সে অনুযায়ী পানিটা দিয়ে দেব। আমি এখানে এখনো পর্যন্ত পানি দেই নাই, তবে আমার এই যে মিক্সিটাতে আমি আমটা ব্লেন্ডার করেছি সেটা দিয়ে আমি সামান্য পরিমাণের পানি এখানে অ্যাড করতেছি। আর পানিটা হবে কুসুম গরম, ঠান্ডা পানি নয়। আমি এই পর্যায়ে দিয়ে দিব নারকেল। নারকেলটা দিলে খেতে অনেক মজা, পিঠার স্বাদটাও বেড়ে যায়। চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। মিষ্টিতে তো একটু লবণ দিতে হয়, না হলে স্বাদের ব্যালেন্সটা আসে না। এইবার আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি এটা 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যেন আমার এটা একদম ফুলে ডাবল হয়ে যায়, তাহলে নাস্তাটাও খেতে মজা লাগে। আর এমনিতে এভাবে নারকেল বানাইলে পিঠাটা খেতে ভালো লাগে, কারণ এখানে নারকেল দেওয়া আছে বেশি করে, মিষ্টি সব কিছুই আছে। তো আমি এভাবে করে মেখে এবার আমি রেখে দিব 15-20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অবশ্য দেখতেছেন অনেক পুরনো কড়াই, এটা তেলের কড়াই, এটাতে সবসময় পিঠা বানানো হয়। তো এরকম একটা পাতিলে বসিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিব। আমার এটা দেখেন ফুল একদম ডাবল হয়ে গেছে। এবার আমি পরিমাণ করে করে হাত দিয়ে দিয়ে দিব, চামচ দিয়ে দেওয়ার কোনো কাম নেই। এটা বিকালবেলা নাস্তার বদলে এই নাস্তাটা বানিয়ে যদি দেন বাচ্চাদেরকে, বা একদিন বানান যদি 4-5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, আর খেতেও অনেক মজা লাগে। আমার হয়ে গেছে দেখেন, একদম সুন্দর একটা বাদামি কালার এসেছে। এবার আমি উঠিয়ে নিব। এখানে গরম গরম পিঠা, তেলে ভাজা পিঠা। দেখেন আমার পাকা আমের পিঠা কত সুন্দর হয়েছে, ছিঁড়ে অবশ্যই দেখাবো আপনাদের। যাদের ঘরে এরকম পাকা আম পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, বাচ্চারা খায় না, তো আপনারা এভাবে তৈরি করে কিন্তু দিতে পারেন। খেতে খুবই মজা লাগে। দেখেন একেবারে মনে হচ্ছে কেকের মতন ফুলেছে। দেখেন খুবই সুন্দর, আর একেবারে দেখেন একেবারে নরম তুলতুলে। তো এই পিঠাটা খেতে আসলে অনেক অনেক মজা লাগে। তো অবশ্যই আমার এই পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।
ফেসবুক পেজটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর আমার কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, শুভকামনা রেখে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।